এরপরে আমরা এটা প্রমাণ করবো। এই প্রশ্নটা একটু কঠিন। এখানে বলছে কি এ বি ইকুয়াল টু 0 হলে, এটার কথা বাদ দিই, এ বি ইকুয়াল টু 0 হলে দেখাও যে এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0, মানে হয় এ ইকুয়াল টু 0 আসবে নাইলে বি ইকুয়াল টু 0 আসবে। দোনোজন ইকুয়াল টু 0 আসার দরকার নেই, একজন 0 আসলেই হবে, হয় এ 0 আসবে নাইলে বি 0 আসবে। আর এই জিনিসটা আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, একটু খেয়াল করি। ধরো আমি কোনো একটা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এই সমীকরণকে সমাধান করতে চাইতেছি। তখন আমরা করি এটাকে মিডল টার্ম করি। মিডল টার্মের এক পর্যায়ে একটা লাইন আসে x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু 0। তখন আমরা বলি কি হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, এভাবে বলি। এইভাবে বলা কথাটাই আসলে আজকে প্রমাণ করতে হচ্ছে। সেটা হচ্ছে কি, যদি a এবং b গুণ সম্পর্কে 0 হয়, a এবং b গুণ সম্পর্কে 0 হয়, তাহলে আমরা লিখতে পারবো হয় a ইকুয়াল টু 0 নাইলে b ইকুয়াল টু 0। এই কথাটা কেমনে লিখতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে কিন্তু দোনোজনকে 0 হতে হয় না, দোনোজনকে 0 হতে হয় না, যে কোনো একজন 0 হইলেই কিন্তু 0 হয়ে যায়। যেমন এইটা 0 হয়ে গেছে, তো এটা যদি 0 হয়ে যায়, ওর সাথে ও গুণ হলে তো অটোমেটিক্যালি 0 হচ্ছে। ধরলাম এটা 0 হয়েছে আর এটা 500, এটা 0 হয়নি, এটা হচ্ছে 500, তো ওর সাথে ও গুণ হইলে তো 0 হয়ে যাচ্ছে। আবার ধরলাম এটা 0 হয়ে গেছে আর এটা হয়ে গেছে 500, কিন্তু ওর সাথে ও গুণ হলে তো 0 হয়ে যাবে। তার মানে এখানে দুজনকে 0 হওয়ার দরকার নেই। গুণের সময় দোনোজন 0 হইতে হয় না, একজন 0 হইলেই হয়। এই জন্য আমরা বলি হয় ও 0 হবে নাইলে ও 0 হবে। বলছি এতদিন, কিন্তু আজকে প্রমাণ করে দেখাইতে হবে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এরকম গুণ সম্পর্কে 0 থাকলে যে কোনো একজন 0 হবে, এরকম প্রুফ করা যায়। ওকে, তাহলে এখন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, তো এরপরে আমরা এটার প্রমাণ করব যে এ বি ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0। এটার মধ্যে হয়েছে কি, এ বি ইকুয়াল টু 0 এটা আমাকে দেওয়া আছে, তো আমি এটাকে দেওয়া আছে হিসেবে ব্যবহার করতে পারবো। আর আমাকে আসলে আলটিমেটলি প্রমাণ করতে হবে এই লাইনটা। ওকে, তো আমরা লিখবো যে 4 নাম্বার দিয়ে লিখবো যে দেওয়া আছে কি এ বি ইকুয়াল টু 0 কমা ফর অল এ কমা বি বিলংস টু রিয়েল নাম্বার। অর্থাৎ এ আর বি রিয়েল নাম্বার থেকে নেওয়া সংখ্যা এবং ওদের গুণফল ইকুয়াল টু 0, এইটুকু আমাদেরকে দেওয়া আছে। ওকে, তো মজার ব্যাপার হচ্ছে এইটুকু তো দেওয়া আছে। এখন আমি প্রথমে মনে করব যে এ 0 নয়, প্রথমে আমি মনে করব এ 0 নয়। যদি এ 0 না হয় তাহলে বি কে 0 হতে হবে, কারণ এ 0 নয়। তো বিও যদি 0 না হয় তাহলে ওদের গুণফল কিভাবে 0 আসবে? এই জন্য আমি বলবো প্রথমে ধরবো এ 0 নয়, তখন আমাকে প্রমাণ করতে হবে বি ইকুয়াল টু 0। পরে আবার আরেকবার আমি ধরবো বি 0 নয়, বি 0 নয়, তখন আমাকে প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু 0, কারণ যে কোনো একজন 0 হবে। এই জন্য আমি প্রথমে মনে করব যে এ সংখ্যাটা, মানে এই এ সংখ্যাটা 0 নয়। তো এই জন্য আমি বলবো কি, যদি এ নট ইকুয়াল টু 0 হয় তবে, মানে আমি বলতে চাচ্ছি যদি এ 0 না হয় তাহলে কি হবে। তো বাস্তব সংখ্যার যে ফিল্ড শিকার যে আমরা পড়ছি ওইখানের মধ্যে একটা বিষয় কিন্তু ওরা ক্লিয়ার করছে, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার বিপরীত সংখ্যা পাওয়া যাবে, যোগের ক্ষেত্রেও গুণের ক্ষেত্রেও। গুণের বিপরীতের যে রুলসটা সেটা আমি একটু লিখে দেখাই। ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বার থেকে যদি কোনো একটা সংখ্যা এ নেওয়া হয় তাহলে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু রিয়েল নাম্বার। মানে রিয়েল নাম্বার থেকে এ যদি কোনো একটা সংখ্যা নেওয়া হয় তাহলে এ ইনভার্সও রিয়েল নাম্বারের ভিতরে থাকবে, এ ইনভার্সও রিয়েল নাম্বারের ভিতরে থাকবে, যেন এই এ আর এই এ কে গুণ করলে একক ফিরে আসে, আর গুণের একক হচ্ছে 1, একক ফিরে আসে। ওকে, তাহলে তবে এখানে একটা ব্যাপার কি, এই এ যেন 0 না হয়, কারণ 0-র কোনো বিপরীত নাই। একটু খেয়াল করে 0-র বিপরীত নাই কেন? যদি 0 কিন্তু রিয়েল নাম্বার আছে, কিন্তু 0 ইনভার্স মানে হচ্ছে 1/0, আর 1/0 মিনস ইনফিনিটি, যা নাই। সুতরাং 0 হইলে তখন কিন্তু আমরা এই বিপরীতকের গুণের যে সূত্র সেটা ব্যবহার করতে পারি না। ভালো করে খেয়াল করতে হবে, 0-র জন্য আমরা বিপরীতের কোনো সূত্র ব্যবহার করতে পারি না। কিন্তু 0 বাদে অন্য যে কোনো সংখ্যা হলে তার জন্য আমরা এরকম একটা বিপরীত সংখ্যা
বাস্তব সংখ্যাতে পাবো, বাস্তব সংখ্যার ফিল্ডে পাবো, যেন তাদের জন্য এরকম একটা ঘটনা ঘটে। তো এই ব্যাপারটাই আমি আসলে এখন বলতে যাচ্ছি। এ যদি জিরো না হয়, এ যদি জিরো না হয়, তবে তবে আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স 1 বিলংস টু রিয়েল নাম্বার। আমি একটু আগে বলছি জিরো হইলে কিন্তু এ ইনভার্স মানে জিরোর ইনভার্স কিন্তু এক্সিস্ট করে না, মানে থাকে না রিয়েল নাম্বারে। কিন্তু জিরো ব্যতীত অন্য যে কোনো সংখ্যার বিপরীত এরকম সংখ্যা থাকবেই থাকবে। যার কারণে আমি বলতেছি এ যদি জিরো না হয় তাহলে দেয়ার এক্সিস্ট মানে থাকবেই থাকবে রিয়েল নাম্বারের ভিতরে এ ইনভার্স 1 থাকবে, যেন যেন কি হয় ওই সূত্রের মতো হয়, যেন এ আর এ ইনভার্সকে যদি গুণ করি তাহলে 1 ফেরত পাওয়া যায়, অর্থাৎ একক ফেরত পাওয়া যায়। ওকে, তো আমরা এখন এটা দিয়ে কাজটা শুরু করবো আসলে। তাহলে আমরা বললাম কি, তাহলে আমরা বুঝলাম যে এরকম যে এ বি ইকুয়াল টু জিরো আমাদেরকে দেওয়া আছে কি এ বি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কাজ শুরু করি, এ বি ইকুয়াল টু জিরো এটা আমাদেরকে দেওয়া আছে। ওকে, তো আমরা এখন এটার উভয় পক্ষে এ ইনভার্স গুণ করব, এ ইনভার্স গুণ করব। উভয় পক্ষে এ ইনভার্স গুণ করলাম। ওকে, তাইলে এই ইনভার্স যদি গুণ করি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে আমি একটু এটাকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি মনে করলাম, এ বি সি। তো আমরা একটা সূত্র করছেন, সেটা হচ্ছে এ এই লাস্টের দোনোটা গুণ হয়ে তারপরে ও গুণ হলে যা হবে, এই দুজন গুণ হয়ে তারপর বি হইলে একই রকম আনসার হবে। অর্থাৎ আমি এটাকে এ ইনভার্স এ কে একসাথে রেখে তারপরে বি কে বাইরে রাখতে পারি, আর এটা ওর সাথে গুণ হলে জিরো হয়ে যাবে। এটা ওর সাথে গুণ হলে জিরো কেন হচ্ছে, কারণ এটা আমি আগেই প্রমাণ করে ফেলছি, এই প্রমাণ করার পরে আমরা এটার প্রমাণ আসছি। ওকে, তাইলে আমরা পাচ্ছি কি এ ইনভার্স এ এত সমান জিরো। তাহলে এ ইনভার্স এ একটু খেয়াল করি, এ ইনভার্স এ ইনভার্স অর্থাৎ হচ্ছে 1। তাহলে এটার গুণফলের আনসার পাচ্ছি আমরা 1 ইন্টু বি ইকুয়াল টু জিরো। তো এদিকে আবার গুণের ক্ষেত্রে 1 হচ্ছে একক, তাহলে গুণের ক্ষেত্রে 1 যদি একক হয়, আমরা জানি কি এককের সাথে কোনো সংখ্যা যদি গুণ হয় তাহলে ওই সংখ্যা ফেরত আসে, ফেরত আসলো, আর এখানে বি জিরো হয়ে গেল। তার মানে আমি ধরলাম কি এ যদি জিরো না হয় তখন বি জিরো হচ্ছে, এ কে জিরো ধরলাম না, আর এ কে জিরো না ধরে যখন আমি কাজ করতে গেলাম তখন দেখলাম বি অটোমেটিক্যালি জিরো। এবার আমি ঠিক একই প্রসেসে বি কে জিরো ধরবো না, তখন এ অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। একটু খেয়াল করি তাহলে পরবর্তী প্রমাণটা, এখানে যেভাবে করছি ঠিক সেভাবেই করবো। আমি এই জায়গাটাতে করানোর চেষ্টা করি যাতে এখান থেকে দেখে বুঝতে পারি। তাহলে এখন আমরা বলবো কি যদি বি নট ইকুয়াল টু জিরো, মানে একটু আগে এ নট ইকুয়াল টু জিরো, এখন বি নট ইকুয়াল টু জিরো হয়, তবে দেয়ার এক্সিস্ট, বি যদি জিরো না হয় তাহলে বির ইনভার্স রিয়েল নাম্বারের ভিতরে থাকবে, যেটা আমি এর ক্ষেত্রে বুঝাইছিলাম, এই জন্য আর বুঝাচ্ছিলাম, যেন যেন বি বি ইনভার্স ইকুয়াল টু 1 হয়। এখানে একটা হয় লিখে দিই, বি বি ইনভার্স ইকুয়াল টু 1 হয়। এগুলো আলাদা জিনিস, এগুলো আমরা বুঝাইছি, তাহলে লাগবে না ওকে। বি বি ইনভার্স ইকুয়াল টু 1 হয়। তাইলে এখন আমি আবার এ বি সমান জিরো লিখবো, যেটা আমাদেরকে দেওয়া আছে, লেখার অধিকার আছে আমাদের। তো এখন আমি উভয় পক্ষে বি ইনভার্স গুণ করব, তবে বি ইনভার্সটা সাইডে গুণ করব, এ বি এই সাইডে বি ইনভার্সটা গুণ করব। সাইড চিনতে হবে, সাইড মানে হচ্ছে এখানে বাম পাশে এ ছিল, তো বাম পাশে ইনভার্স গুণ করাটা সুবিধাজনক ছিল। এখানে ডান পাশে বি আছে, তো ডান পাশে বি ইনভার্স গুণ করাটা সুবিধাজনক হচ্ছে। আমি বি ইনভার্স গুণ করতে পারছি কারণ হচ্ছে বির ইনভার্স রিয়েল নাম্বারে আছে। কেন আমি এখানে সেটা বলে দেখাচ্ছি, বিকে আমি জিরো মনে করি নেই, বি যেন জিরো না হয়। বি যদি জিরো না হয় তাহলে বির ইনভার্স রিয়েল নাম্বার আছে, যাকে আমি অ্যাপ্লাই করতে পারবো অঙ্কে। জিরো হইলে কিন্তু আমি এটা এখানে অ্যাপ্লাই করতে পারতাম না। বা এটাকে আমি এভাবে লিখতে পারি, এ বিগুলোকে একসাথে দিতে, বি বি ইনভার্স 1 ইকুয়াল টু জিরোর সাথে ও গুণ হলে জিরো হবে, যেটাই 1 নম্বর সমীকরণ যেটা প্রমাণ করেছে সেটা থেকে দেখছি। বা এ ইন্টু 1 ইকুয়াল টু জিরো, এ যদি 1-এর সাথে গুণ হয় তাহলে হবে এ ইকুয়াল টু জিরো। তার মানে আমরা ক্লিয়ার দেখলাম, যখন এ জিরো হতে চাচ্ছে না তখন বি জিরো হচ্ছে, যখন বি জিরো হতে চাচ্ছে না তখন এ জিরো হচ্ছে। অর্থাৎ আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম যে এই লাইনটা প্রমাণিত। তো এইটুকু হওয়ার পর আমরা সরাসরি এটা লিখে দিব, সুতরাং এই প্রশ্নটা লিখে দিব যেমন আছে, সুতরাং এত, তারপর লিখে দেবো প্রমাণিত, শেষ। এবার আমাদের লাস্ট প্রমাণ, যেটা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস এ বি। আচ্ছা, এরপরে আমরা প্রমাণ করব এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস এ বি। এটা প্রমাণ করার সময় আমরা প্রথমে এ মাইনাস বি এটার সাথে এটা প্রমাণ করব, আর তারপর এটার সাথে এটা প্রমাণ করব, অর্থাৎ এত ইকুয়াল এত ফার্স্টে দেখাবো।
তো এটার জন্য প্রথম যে লাইনটা ধরবো সেটা আসলে একটু অদ্ভুত, কারণ আমি বলছি যে প্রথম লাইনটা আসলে আমাদেরকে মনে রাখতেই হবে, যদি মনে না পড়ে তাহলে আমরা আর এটার প্রমাণ করতে পারবো না। ওকে, তাহলে 5 নম্বরে আমরা প্রথমে ধরে নিব a মাইনাস বি প্লাস এ বি, মাইনাস এ বি লিখব, ইকুয়াল টু a মাইনাস বি প্লাস এ বি ইকুয়াল টু, আমরা এখান থেকে এটাকে কমন নিয়ে লিখতে পারি, এই যে এখানে এ আছে এটাকে কমন নিয়ে এভাবে লিখতে পারি মাইনাস বি প্লাস বি, অর্থাৎ আমরা এই এ মাইনাস বি এ বি এই দুজন থেকে এ কমন নিয়ে মাইনাস বি প্লাস বি এভাবে লিখতে পারি। ওকে, এখন এই মাইনাস বি প্লাস বি এটা ইকুয়াল টু হবে 0, কারণ হচ্ছে আমরা জানি একটা বাস্তব সংখ্যার সাথে তার বিপরীত বাস্তব সংখ্যা যদি যোগ হয় তাহলে 0 পাওয়া যায়, 0-এর সাথে যদি ওর গুণ হয় তাহলে আমরা আলটিমেটলি 0 পাবো, কারণ প্রথম প্রমাণে আমরা এটা করে আসছি, যার কারণে আমরা এভাবে লিখতে পারি। আর বাম পাশে যেমন আছে তেমন থাকবে a ইন্টু মাইনাস বি প্লাস এ বি। ওকে, অর্থাৎ a ইন্টু মাইনাস বি প্লাস এ বি ইকুয়াল টু 0, এইটুকু আমরা পাইলাম। এখন a ইন্টু মাইনাস বি এটা প্রশ্নে যেমন আছে এখানেও তেমন আছে, আর এই জন্য আমি প্রথমে এটা লিখছি, কারণ a ইন্টু মাইনাস বি প্রশ্নে আছে এখানেও আমি রাখছি, আর একটা এ বি আনছি এটা আসলে উত্তরে আছে, এখানে আমি সেটা ওইভাবে চিন্তা করে লিখছি। এখন আমার কাজ হচ্ছে এইখান থেকে এ বিকে তাড়াইতে হবে, কারণ এখানে a ইন্টু মাইনাস বির সাথে কোনো এ বি নাই। তো এটাকে তাড়ানোর জন্য আমি করব কি, a ইন্টু মাইনাস বি তার জায়গায় থাকবে, প্লাস এ বি এটাও তার জায়গায় থাকবে। আমি এটার সাথে এ বি হচ্ছে একটা জটিল সংখ্যা, সরি বাস্তব সংখ্যা, এ বি হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তাহলে এ বি যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা এ বি এর একটা বিপরীত বাস্তব সংখ্যা এখানে যোগ করতে পারবো। বিপরীত বাস্তব সংখ্যা হচ্ছে মাইনাস এ বি ইকুয়াল টু ওইদিকে হচ্ছে 0, তাহলে তার সাথেও আমরা বিপরীত বাস্তব সংখ্যা মাইনাস এ বি যোগ করতে পারবো, মানে উভয় পক্ষে মাইনাস এ বি যোগ করলাম। এতে হইল কি, এদিকে ঘটনা ঘটবে এ আর মাইনাস বি তার জায়গায় থাকবে, এটার যোগ হইলে হবে প্লাস 0, আর এদিকে 0-র সাথে ওর যোগ হইলে হবে মাইনাস এ বি। এদিকে 0-র সাথে ওর যদি যোগ হয় তাহলে a ইন্টু মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি, তাহলে একটা অংশ আমরা প্রমাণ করে ফেলতে পারলাম, যেখানে লেখা আছে a ইন্টু মাইনাস বি ইকুয়াল টু এ বি, অর্থাৎ a ইন্টু মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি, আমরা এটা প্রমাণ করতে পারছি। এবার এর নিচে লিখতে হবে, আসলে আমরা লিখব আবার, এবার প্রমাণ করতে হবে এত থেকে, তাহলে আমি প্রথমে কি করব, এই মাইনাস এ বি এটা লিখে ফেলবো, আর মাইনাস এ বি এর সাথে এ বি যোগ করব। তাহলে মাইনাস এ বি এর সাথে যদি এ বি যোগ করি তাহলে আমি এটাকে এভাবে করতে পারি, বি কমন নিয়ে লিখতে পারি, তাহলে মাইনাস এ প্লাস এ বি, মানে ওই পাশে বিটা কমন নিছে, তো বি কমন নিলে ওর কাছে মাইনাস এ থাকে ওর কাছে এ থাকে, এভাবেও লেখা যায়। এখন এই এ আর এই মাইনাসের যোগফল হচ্ছে 0 ইন্টু বি ইকুয়াল টু 0, যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো 0, কারণ এই যে এখানে আমরা পড়ছি যে 0-র সাথে কোনো বাস্তব সংখ্যা গুণ হলে 0 হয়। আর এই পাশে যা আছে তাই লিখে রাখি, প্লাস এ বি। ওকে, এবার আমার কাজ হচ্ছে এই মাইনাস এ আর বি এটা যেমন আছে তেমন থাকা, প্লাস এ বি যেমন আছে তেমন থাক, প্লাস আমরা একটা ওর বিপরীত রাশি যোগ করব, মাইনাস এ বি, যোগের ক্ষেত্রে ওর বিপরীত রাশি হচ্ছে নেগেটিভ চিহ্নের, তাহলে 0 প্লাস মাইনাস এ বি। ওকে, তাহলে ঘটনা কি দাঁড়ালো, এই মাইনাস এ আর বি ঠিক থাকবে, এটার যোগফল হবে 0, একইভাবে ওইদিকে এতর সাথে যদি 0 যোগে তাহলে হবে মাইনাস এ বি, আর এটার যোগফল হচ্ছে আবার মাইনাস এ ইন্টু বি ইকুয়াল টু এটা যেমন আছে তেমন মাইনাস এ বি। তার মানে এটাও প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা প্রমাণ করলাম প্রথমটা সমান লাস্টেরটা, আর এখানে আমরা প্রমাণ করলাম দ্বিতীয়টা সমান লাস্টেরটা। সুতরাং আমরা প্রশ্নটা লিখে দিব, সুতরাং এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত প্রমাণিত। ওকে, যখন এবিসি রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, অর্থাৎ এবিসি যদি রিয়েল নাম্বারের মধ্যে থাকে তাহলে আমরা শুধুমাত্র এটা করতে পারি। একটা কাজ করতে পারি যে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিব, আর এদিকে যেটা সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো, তারপর বলবো সুতরাং 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই এই এত 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 তিনটা সমান। ওকে, তাহলে আমরা এইরকম ফালতু ধরনের কিছু উপপাদ্য এখানে প্রুফ করে আনলাম। এই উপপাদ্যগুলোর মূল কথাই হচ্ছে এটার প্রথম লাইনটা কিভাবে, মানে স্টার্ট কিভাবে করতে হয় সেটা আসলে নিজেকে জানতে হবে, নিজের থেকে আবিষ্কার করা প্রায় অসম্ভব, মনে রাখার চেষ্টা করতে হবে কোনো একটা কৌশলে। ওকে, কিছু জিনিসের কৌশল আমি দেখাই দিছি, আর
বাকিগুলো যেগুলো আসলে হঠাৎ করে আসছে প্রথম লাইনটা, তো ওইটা একটু মাথায় রাখতে হবে আর কি। এর বাইরে এই ধরনের প্রমাণ অবশ্য আর নাই, এই 5টাই আছে। আর পরীক্ষায় এই লাস্টের প্রমাণটা সবচেয়ে বেশিবার আসছে, এটাও আসছে লাস্টের প্রমাণ আর এই 4 নাম্বারটা, এই 2টা প্রমাণ খুব বেশিবার আসছে, বাকিগুলো হয়তো একবার আসছে, খুব বেশি আসেনি।